জামাত শিবিরকে ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারেক জিয়াকে কঠিন জবাব দেওয়া উচিত। আশা করি আপনারাও জবাব দিবেন। দর্শক, তারেক রহমান মজলুমদের নিয়ে মকারি করেছেন, তিনি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। দর্শক, তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। এ বক্তব্য থেকে স্পষ্ট যে টিকে থাকার জন্য, জীবন বাঁচানোর জন্য জামাত বা শিবিরের যারা নিজেদের পরিচয় লুকিয়েছিল, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে না, চাকরি ক্ষেত্রেও, শুধু সরকারি চাকরি না, বেসরকারি চাকরিতেও, না আমি জামাত করি না বা করতাম এখন করি না, এরকম অনেককে পরিচয় লুকাতে হয়েছে। কিন্তু আসলে তিনি জামাত করতেন কেন? তার চাকরি বাঁচাতে, তার জীবন বাঁচাতে, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। নাহলে তাকে সে হত্যাযোগ্য। যদি সে বলে যে না আমি শিবির করি, তাহলে তাকে সে হত্যা শিকার হবে। তো এই যে জীবন বাঁচানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে জামাত বা শিবিরের লোকজন আসলেই গুপ্ত ছিল, মানে পরিচয় গোপন করেছে। এই কৌশলের সমালোচনা করেছেন তারেক রহমান যে এটা ঠিক হয়নি। কৌশলের নামে, এর মানে এটা একটা অপরাধ। এটা কৌশল হলে ঠিক ছিল, যেহেতু তারেক বলেছেন যে কৌশলের নামে, এর মানে এটা একটা ক্রাইম হিসাবে তিনি দেখছেন। জামাত বা শিবিরের যতটুকু গুপ্ত রাজনীতি ছিল, এটাকে ক্রাইম হিসাবে মূল্যায়ন করেছেন। এটা মহা অন্যায় করেছেন তারেক রহমান। তার আগে একটু জবাব দিই। কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। এর জবাব হচ্ছে যে বিএনপি ছিল আসল গুপ্ত, তারেক রহমান ছিল সবচেয়ে বড় গুপ্ত। তারেক রহমানের চাইতে কোনো গুপ্ত নেতা গত 17 বছরে বাংলাদেশে ছিল না। একটা দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কত কিছু। গত 17 বছর জাস্ট মামলার ভয়ে, জেলের ভয়ে তিনি পালিয়েছিলেন। গুপ্ত তো গুপ্ত। জামাত শিবির তো পরিচয় গোপন করে চলতো, ক্লাস করত, চাকরি করত। আর তারেক রহমান বাংলাদেশ ছেড়ে পালিয়েছে জেলের ভয়ে। তাহলে চিন্তা করেন কত বড় কাপুরুষ। পালিয়েছেন তো পালিয়েছেন, আবার মুসলেকা দিয়ে পালিয়েছেন যে রাজনীতি করব না। তা আপনি সেই মুসলেকার উপর এখন ইস্তেকামত নাই কেন? আপনি কেন জেলের ভয় আপনি পালিয়েছিলেন? নিজের আয়নার দিকে তাকিয়ে তারপরে কথা বলবেন মিস্টার তারেক রহমান। হ্যাঁ, এটা জবাবের খাতিরে বললাম, কিন্তু তারেক রহমান যে বিদেশে গেছে, হাজারো বার এটা সমর্থন করি, কারণ তাকে ভয়ানক নির্যাতন করেছে। দেশে বিদেশ যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না, এবং তিনি বিদেশে গেছেন, মুসলেকা দিয়েছেন, এটাও ঠিক আছে, এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। মুসলেকা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু নিজের বেলায় কৌশল ঠিক আছে। আর জামাত শিবির দেশ ছেড়ে তো পালায় নাই, সে তাদেরটা ঠিক নাই। জামাত যদি হয় 10% গুপ্ত, আপনি হচ্ছেন 90% গুপ্ত। আপনার মুখে এই ধরনের কথা মানায় না। এক গুপ্ত আর এক গুপ্তকে গুপ্ত বলে গালি দেয়, এর চাইতে হাস্যকর কিছু হতে পারে না। এরপর আসেন, জামাত শিবিরের জনশক্তিরা গুপ্ত রাজনীতি করেছে, এটা মানা যায়, কারণ সবাই তো করেনি। জামাতের আমির জীবনে গুপ্ত রাজনীতি করেছে, জামাতের কোনো পর্যায়ের গুরুত্বপূর্ণ পদধারী কেউ বা শিবিরের সেন্ট্রাল লিডারশিপ কেউ গুপ্ত রাজনীতি করেছে? করে নাই। শিবিরের শুধু গুপ্ত রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অন্য সব বিশ্ববিদ্যালয়ের কমিটি শিবির নিজেই প্রচার করতো। বিশেষ করে ছাত্র সংবাদ, তাদের যে পত্রিকা, সেখানে তারা বিশ্ববিদ্যালয় কমিটি পাঠিয়ে দিত, গণমাধ্যমে প্রেস রিলিজে দিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গোপন ছিল না, আর হল পর্যায়ের জনশক্তিরা গুপ্ত ছিল। এটা হচ্ছে সত্য কথা। একটা দলের একটা অংশ গুপ্ত থাকতে পারে, মানা যায়, কিন্তু একটা দলের প্রধান গুপ্ত থাকে, এটা মানা যায় না। অতএব বিএনপি ইতিহাসের সবচেয়ে বড় গুপ্তদের দল। এটা হচ্ছে একদিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপির জনশক্তির কি গুপ্ত ছিল না? আসলে মিথ্যুক যখন মিথ্যা কথা বলে, তখন তাদের কোনো ব্যালেন্স থাকে না। এখন তারেক রহমান এখানে মিথ্যা কথা বলেছেন, যে কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেন, এটা মিথ্যা কথা। আমি নিজে সাক্ষী, এটা কোনো গবেষণা নাই, এটা আমি নিজের দেখা কথা বলি। এখন ঢাকা গ্রামে বিএনপি করতো, ছাত্রদল করতো, পদধারী। ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, গার্মেন্টসে চাকরি করেছে, শোরুমে চাকরি করেছে। আমি নিজে চিনি এরকম মানুষকে। বললে বলতো যে কোন রাজনীতি করি না, ভাঙ্গল এনেছে, নানান কথাবার্তা বলতো।
অথচ সে গ্রামে বিএনপি রাজনীতি করতো, গ্রেপ্তার এড়াতে এই কাজ করেছে। শ্বশুর বাড়ি বা নিজের অন্য এলাকায় বিয়ে করে, এরকম একজনকে চিনি যে বাড়ি বরিশাল, স্ত্রী সন্তান আছে, রাজশাহী যে বিয়ে একটা করেছে, তো ওখানে যে কাজ টাজ করে খায়, এদিকের খবর গোপন, এদিকেও খবর নেয়। আর ওখানে যেহেতু বলে না যে আমি বিএনপি করতাম, ওখানে বলে যে আমি কাজ টাজ করি, আমি জামাই, ঘর জামাই।